হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা আলোচনা করব আজকে এনইপি 4th সেমিস্টার মেজর পেপার, যে পেপার তোমাদের এবার দেওয়া হয়েছে সাইকোলজি অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। এটা নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, একটা নতুন সেমিস্টার কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমাদের অ্যাডমিশন প্রসেসও শুরু হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এইবার চলে আসি আমরা কোর্স ফির জায়গাটায়। দেখো, তোমরা যে সেমিস্টারে থাকো না কেন, তোমরা যারা মেজর স্টুডেন্টস রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কিন্তু ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা। বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো। চলো এইবারে চলে আসি আমরা কাজের কথায়। আচ্ছা, তাহলে সাইকোলজি অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় বা সিলেবাস নিয়ে আলোচনা। দেখো, ইউনিট 1, 2, 3, 4 চারখানা ইউনিট তোমাদের রয়েছে। সবার প্রথমে রয়েছে শিক্ষণ এবং নির্দেশনার মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। এই দেখো, রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। তাহলে এখানে ABC করে দেওয়া রয়েছে, যার যেভাবে সুবিধা সেভাবেই দেখবে, বাংলা ইংরেজি দুটোই দেওয়া রয়েছে। আচ্ছা, অ্যাপ্রোচেস এ নম্বরে রয়েছে টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, তার কিন্তু যে পার্থক্য এবং তার যে ধারণা সেটা সবার প্রথমে জানতে চাওয়া হয়েছে। তারপর কি শিক্ষণ পদ্ধতি, খ নাম্বারে বা বি নাম্বার যেটাই দেখবে, সেখানে কিন্তু দেখো টিচার সেন্টার্ড অ্যান্ড স্টুডেন্ট সেন্টার্ড এই যে জায়গাটা রয়েছে শিক্ষণ পদ্ধতি, সেটা জানতে চাওয়া হয়েছে। শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, এটা কিন্তু অলরেডি 11-12 ক্লাসে তোমরা এটার ধারণা কিন্তু পেয়ে গিয়েছো। আচ্ছা, তারপরে কি রয়েছে সি বা গ নাম্বার, সেখানে রয়েছে হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইন, এবং সেখান থেকে কিন্তু কনসেপ্ট টাইপস অ্যান্ড অ্যাপ্রোচেস, এগুলো কিন্তু তোমাদেরকে এখান থেকে কভার করতে হবে। দেখো, এখানে ছবি দেখে নাও, যার যেভাবে সুবিধা সেভাবেই বুঝে নেবে। চলো এবার চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে। ইউনিট 2, ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন অ্যানালাইসিস মডেল। এটা কিন্তু এক্সামের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে, এই যে ফ্ল্যান্ডার্স এর ইন্টারাকশন অ্যানালাইসিস যে মডেল, যে বিষয়টা রয়েছে সেটা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকেও সেম ABC রয়েছে, এখানে ক খ গ দিয়ে দেওয়া রয়েছে। দেখো, সবার প্রথমে কি আছে, ক্যাটাগরিজ অফ ইন্টারাকশন অ্যানালাইসিস, তার মানে কি মিথস্ক্রিয়া বিশ্লেষণের যে বিভাগ সমূহ রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। আর কি, ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টিচার, একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য, এবং অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তার মানে সুবিধা অসুবিধাগুলো কিন্তু এখানে তোমাদের জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। দেখো, এখানে কিন্তু পুরোটা এভাবে রাখা হয়েছে, ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টিচার, দেখো সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। চলে আসি এবার ইউনিট 3-তে। আচ্ছা, টিচার অ্যান্ড ক্লাসরুম টিচিং। আচ্ছা, এখানে কি হচ্ছে, শিক্ষক এবং শ্রেণীকক্ষ শিক্ষণ। এখান থেকে নেচার অফ ক্লাসরুম টিচিং রয়েছে, শ্রেণীকক্ষ শিক্ষণের প্রকৃতি, ঐতিহ্যবাহী এবং গঠনবাদী শিক্ষণের মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আর কি রয়েছে, গঠনবাদী শিক্ষণ। তারপরে এই যে দেখো বি নাম্বারে কি রয়েছে, মাইক্রো টিচিং, অনুশিক্ষণ। এগুলো সম্পর্ক কিন্তু কম বেশি আমরা মোটামুটি ধারণা আমাদের রয়েছে, ঠিক আছে। তাহলে মাইক্রো টিচিং, তার কনসেপ্ট, তার মেরিটস, ডিমেরিটস, সমস্ত কিছু কিন্তু জানতে চাওয়া হয়েছে। দেখো, এখানে কিন্তু এভাবে দিয়ে দেওয়া রয়েছে, যার যেভাবে সুবিধা সে সেভাবেই দেখবে। ইউনিট 4, টিচিং মেথডস অ্যান্ড ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস। এখান থেকে শিক্ষণ পদ্ধতি ও নির্দেশনামূলক কৌশল। কি রয়েছে, বক্তৃতা পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, ধারণা, ধাপসমূহ, সুবিধা অসুবিধা, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে থেকেই কিন্তু জানতে চাওয়া হয়েছে। সেটা লেকচার হোক, সেটা ডেমনস্ট্রেশন হোক, সেটা প্রজেক্ট মেথড হোক। দেখো, এখানে এভাবে লেকচার পদ্ধতিতে এভাবে পড়ানো হয়, এভাবে ডেমনস্ট্রেশন পদ্ধতিতে ক্লাস চলছে, এবং প্রজেক্ট মেথডের উপর বেস করে কিন্তু ক্লাস চলছে, ঠিক আছে। এই হলো পুরো সিলেবাস। তো সিলেবাস নিয়ে আশা করি কোনো রকম কনফিউশন থাকার কথা নয়। আজকের ক্লাস ভালো লাগলে কমেন্ট সেকশনে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টগুলো রেখে যেতে ভুলবে না। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর এটা কিন্তু হলো আমাদের নিজস্ব ওয়েবসাইট, তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।